আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, যেখানে আদা রসুন দেখা যাচ্ছে, এগুলো আমি রোজা মাসের জন্য মশলাগুলি রেডি করছি। এগুলি আমি এই যে আদা কেটে নিয়েছি, আরো আদা কাটতে হবে, যা আছে। আবার রসুন এখনো কমপ্লিট হয়নি, কাটছি। আবার জিরা নিতে হবে। তো আমি এই আদা রসুন জিরা এই 3 মশলা আমি রোজা মাসের জন্য বেশ খানিকটা করে ব্লাইন্ডারে এগুলি আমি পেস্ট করে রেডি করে রাখবো। তাহলে রোজা মাসে আমার কাজের অনেক সুবিধা হবে। কেন রোজা মাসে নর্মাল দিনের থেকে তো রোজা মাসের কাজ ডাবল হয়ে যায়। তো যাতে ঝামেলায় পড়তে না হয়, যার জন্য আমি এসব করছি। তো এই মশলাগুলি আমি যখন ব্লাইন্ডারে ব্লাইন্ড করবো, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করি। এই যে আমি বলছিলাম যে মশলাগুলি যখন আমি ব্লাইন্ডার করব তখন আমি দেখাবো। এখানে একটা টেকনিক আছে, এটা হচ্ছে আমি মশলার পানি দিয়ে মশলা করব। এই যে আমি এই একবার মশলাগুলি এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তো এগুলি আমি আবার এই যে এই জালিটায়, এই যে বড় একটা আমার ছাঁকনি আছে, এখানে ঢেলে দিয়েছি। তারপর হচ্ছে ঢালার পরে প্রথমে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, এবং আদা রসুনের যে পানিটি বের হয়েছে ওই পানিগুলি এখানে জমছে। এখন এই পানিগুলি আমি আবার এই যে এখানে আদা রসুন নিয়েছি, এই যে এগুলি আবার এই যে এই পানি ঢেলে দিচ্ছি। এই পানিতেই আমি এই আদা রসুনগুলি আবার ব্লাইন্ড করে নিব। তাহলে আমার বারবার মশলায় পানি দিতে হবে না, মশলাটা ত্যাকা হবে না। আবার ওই যে কি মশলায় একটা পাওয়ার কমে যায় না, ধক কমে যায় লোকে বলে, যেমন এইটা আর কি হবে না। তো আমি যতগুলি মশলা করব বারবার আমি এই যে যেমন বারবার এই যে এই মশলাগুলি আমি সুন্দর মতো এই যে এখানে জমাবো, আর এখানে এই যে সেঁকতে দিব। এই পানিটা যখন এখানে ছাঁকা হয়ে এখানে জমবে, তখন এই পানিটা দিয়ে আমি আবার মশলা করব। এভাবে সব মশলাগুলো আমি করে নিব। তাহলে মশলাগুলি আর পানি দিতে হবে না, যে পানিটা মশলার বের হবে ওই পানি দিয়ে আমার সব আদা রসুন পেস্ট করা হয়ে যাবে। এই যে আমি বাকি মশলাটি আবার ব্লাইন্ড করব। ঠিক আছে ভাই বোনরা, আপনাদের ইচ্ছা হলে আপনারা আমার এই টেকনিকটা ফলো করবেন। তো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।